夜里藏花好可爱。 এটাই আসল কুংফু স্কুল। চীনা পাহাড়ের কেন্দ্রে বিশ্বের সবচেয়ে কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ নিয়ে টিকে থাকে। আজ আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষটির সাথে দেখা করতে আসিনি, যার শক্তি পেছক পেশির আকার। আজ আমরা শক্তির ধারাটিকেই চ্যালেঞ্জ করব। আপনি যদি এক শব্দে কুংফু বর্ণনা করতে চান তাহলে সেই শব্দটি কি? আত্মনিয়ন্ত্রণ। চলো চলো চলো। শক্তি মানেই কি পেশি আর ভর, নাকি নিজের শরীর আর মনের উপর নিয়ন্ত্রণ? না কোনো ওয়ার্ম আপ, না কোনো অজুহাত, শুধু ব্যথা আর একাগ্র সাধনা। চূড়ান্ত পরীক্ষায় মাস্টার কুংফুর সবচেয়ে কঠিন মুভটি করেন, যার নাম মাংকি মুভ। আজ আমি চীনের 1 নম্বর কুংফু মাস্টারের কাছ থেকে প্রশিক্ষণ নেব। আমরা মধ্য চীনের উচ্চভূমিতে পৌঁছেছি। মাস্টারের সাথে দেখা করলাম। উনি মাস্টার? হ্যাঁ, উনিও মাস্টার ইহান হাও। বিখ্যাত মাস্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই বিখ্যাত। আমাকে কুংফু শেখাবেন? হ্যাঁ হ্যাঁ, তিনি শেখাবেন। সত্যি? হ্যাঁ। এটা সম্মানের। ধন্যবাদ। আপনার দীক্ষা নিতে চাই। বিশ্বের সবচেয়ে বড় কুংফু স্কুল এটা। হ্যাঁ, আজ আমরা আবার পাহাড়ের উপর দৌড়াবো। আসল কুংফু? হ্যাঁ। ওকে। এতে আপনার পেশি আরো শক্তিশালী হবে। আঘাত করবেন না কিন্তু। 看把它交给你了。 এখানে আছে কুংফুর প্রাণকেন্দ্র শাওলিন মন্দির, যেখানে হাজার হাজার যোদ্ধা এই পাহাড়ি অঞ্চলে প্রশিক্ষণ নেয়। ডজন ডজন স্কুল এবং একাডেমি এবং হাজার হাজার ছাত্র সমগ্র চীন থেকে শিশু আর তরুণরা এখানে আসে। এখানকার বেশিরভাগ প্রশিক্ষকই শাওলিনে স্নাতক। এই শাওলিন মন্দির নামটি এসেছে পাহাড়গুলির একটির নাম থেকে, মাউন্ট শাওশি, যার আক্ষরিক অর্থ শাওশি পর্বতের বন মন্দির। কঠিন প্রশিক্ষণের আগে আমরা খেতে বসলাম। আপনারা মাংস খান না? সন্ন্যাসী। নিরামিষ ভোজি। এখানকার বেশিরভাগ প্রশিক্ষক নিরামিষ খাবার খান। আমাদের এখন একটা কঠিন প্রশিক্ষণ আছে, তাই না? ভাত এবং তোফু। আমরা শাওলিন মন্দিরের ভেতরে। হ্যাঁ, এর 1500 বছরেরও বেশি ইতিহাস রয়েছে। আর এখানেই কুংফুর উৎপত্তি। হ্যাঁ, কুংফুর জন্মস্থান। এখানকার সব স্কুল বিশ্বের সবচেয়ে বড় কুংফু স্কুল। হ্যাঁ। তিনি বলছেন যে সন্ন্যাসীরা এখানে প্রশিক্ষণ নিতেন তারাই গাছে আঘাত করতেন। এটা নতুন টি। কুংফু স্কুল থেকে স্নাতক হওয়া মানুষ? হ্যাঁ। আমার নামও লেখা যাবে? যদি আপনি এখানে বহু বছর ধরে কুংফু অনুশীলন করতে আসেন। ওনার মতো গুরু হতে আমার কত সময় লাগবে? প্র্যাকটিস আপনাকে নিখুঁত করে তোলে। কুংফুকে এক কথায় বর্ণনা করুন। কুংফু হলো সময় আর ঘাম। হ্যাঁ, শৃঙ্খলা আর ধৈর্য। আর ধৈর্য। হ্যাঁ। কুংফু বয়। এই গর্তগুলি কুংফু প্রশিক্ষণের জন্য হয়েছে। আপনি কতটা শক্তিশালী? সে এখানে প্রতিদিন কুংফু অনুশীলন করে। প্রতিদিন। আরে মাটি ভেঙে ফেলছেন। হ্যাঁ। আপনি সবচেয়ে শক্তিশালী মানুষ। হ্যাঁ। কুংফু পৃথিবীর প্রাচীনতম মার্শাল আর্টগুলোর মধ্যে একটি।
1500 বছরেরও বেশি আগে জন্ম নেওয়া একটি শিল্প। দীর্ঘ সময় ধরে ধ্যানের সময় যখন শাওলিন সন্ন্যাসীদের আত্মরক্ষার জন্য শক্তির প্রয়োজন হতো, সময়ের সাথে সাথে এই সহজ প্রশিক্ষণ একটি সম্পূর্ণ সিস্টেমে রূপ নিয়েছে, যা হলো মুভমেন্ট, শ্বাস প্রশ্বাস এবং